রাধে রাধে ভক্তবৃন্দগণ, আগামী 24শে জুন অর্থাৎ 9 আষাঢ় এই দিনটি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও মহাপুণ্যময় একটি তিথি হিসেবে বিবেচিত হয়। কারণ এই দিন বহু স্থানে মা গঙ্গার বিশেষ পূজা করা হয়। বিশ্বাস করা হয় এই দিনে ভক্তি ভরে মা গঙ্গার স্মরণ, পূজা ও দান পুণ্য করলে জীবনের বহু পাপ ক্ষয় এবং সংসারে সুখ শান্তি বৃদ্ধি পায়। কিন্তু আপনি কি জানেন, গঙ্গা পূজার দিনে এমন কিছু কাজ রয়েছে যা করলে বিশেষ শুভফল পাওয়া যায় না। আবার কিছু কাজ আছে যা ভুলেও করা উচিত নয়। এই দিনে কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, বাড়িতে কোন জিনিস নিয়ে আসা অশুভ বলে মনে করা হয় এবং এই পবিত্র সময়কে গঙ্গা দশহরা বলা হয়, এই সব বিষয় নিয়ে আজকের আলোচনা। আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা জানব গঙ্গা দশহরার প্রকৃত মাহাত্ম্য, মা গঙ্গার পৃথিবীতে আগমনের কাহিনী, এই দিনে অবশ্যই করা উচিত যে 5টি কাজ, কী খেলে শুভ ফল পাওয়া যায়, কোন খাবার এড়িয়ে চলা উচিত এবং সবশেষে জানবো বাড়িতে কোন জিনিস আনা নিষিদ্ধ বলে মনে করা হয়। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে তথ্যটি আজকের খুব মূল্যবান তথ্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন এবং ভক্তি ভরে কমেন্ট বক্সে লিখে দেবেন রাধে রাধে। গঙ্গা দশহরার মাহাত্ম্য এবং কেন এই নাম। প্রিয় ভক্তবৃন্দগণ, হিন্দু ধর্মে গঙ্গা শুধু একটি নদী নয়, তিনি হলেন মা, তিনি দেবী, তিনি মোক্ষদায়িনী শক্তি। শাস্ত্রে বলা হয়েছে পৃথিবীতে যত তীর্থ আছে তার মধ্যে গঙ্গা হলো অন্যতম শ্রেষ্ঠ তীর্থ। তাই যুগ যুগ ধরে কোটি কোটি মানুষ মা গঙ্গাকে মা বলে ডাকেন। আমাদের দেশে অসংখ্য ধর্মীয় আচার, পূজা, যজ্ঞ, শ্রাদ্ধ এবং পূর্ণ কর্মে গঙ্গা জল ব্যবহার করা হয়, কারণ বিশ্বাস করা হয় গঙ্গা জলে স্পর্শে পবিত্রতা লাভ হয়। পুরাণ অনুযায়ী মা গঙ্গার উৎপত্তি স্বর্গলোকে। একবার ভগবান বিষ্ণু বামন অবতারে মহারাজ বলির যজ্ঞ সভার উপস্থিত হন। তখন তিনি 3 পা ভূমি দান চেয়েছিলেন। যখন ভগবান তার বিরাট রূপ ধারণ করলেন, তখন তার পদতল থেকে যে দিব্য জলধারা বেরিয়েছিল সেই জলই পরবর্তীকালে গঙ্গা রূপে পরিচিত। এই কারণেই গঙ্গাকে বিষ্ণুপদীও বলা হয়, অর্থাৎ যিনি ভগবান বিষ্ণুর চরণ থেকে উৎপন্ন হয়েছেন। এবার চলুন আমরা জানবো কেন বলা হয় গঙ্গা দশহরা। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি। দশহরা শব্দের অর্থটি এসেছে 2টি শব্দ থেকে, দশ এবং হারা, অর্থাৎ 10টি পাপের হরণ বা বিনাশকারী। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী গঙ্গা পৃথিবীতে অবতরণ করার ফলে মানুষের 10 ধরনের পাপ ধ্বংস হয়। এই 10 পাপ হলো মিথ্যে বলা, অন্যের ক্ষতি করা, অন্যায় চিন্তা করা, লোভ, ক্রোধ, অহংকার, ঈর্ষা, অন্যের সম্পদের প্রতি লালসা, অশুভ কর্ম এবং ধর্মবিরোধী আচরণ। বিশ্বাস করা হয় গঙ্গা দশহরার সময় ভক্তি ভরে গঙ্গা স্নান, জপ, দান ও পূজা করলে এই পাপগুলোর প্রভাব হ্রাস পায়। অনেকেই মনে করেন গঙ্গা শুধু নদী নয়, কিন্তু আধ্যাত্মিক অর্থে গঙ্গা হলেন ঈশ্বরের করুণা। যেভাবে গঙ্গার জল ময়লা দূর করে, ঠিক সেভাবে ঈশ্বরের কৃপা মানুষের মনকে পবিত্র করে। তাই এই দিনে শুধু বাহ্যিক নয়, অন্তরের শুদ্ধতাও প্রয়োজন। যদি কারো প্রতি রাগ, বিদ্বেষ বা হিংসা থাকে, তাহলে এই দিনে তা ত্যাগ করার চেষ্টা করা উচিত। গঙ্গা পূজার দিনে বিশেষ সংকল্প। এই দিন সকালে উঠে ভক্তি ভরে একটি সংকল্প নিতে পারেন। হে মা গঙ্গা, আমার জীবনের সমস্ত অশুভ চিন্তা ও কর্ম দূর করুন, আমাকে সৎ পথে চলার শক্তি দিন। শাস্ত্রে বলা হয়েছে আন্তরিক ভক্তি থাকলে মা গঙ্গা ভক্তের মনোবাসনা পূরণ করেন। এই দিন গঙ্গা জলের গুরুত্ব। যারা গঙ্গার কাছে যেতে পারেন না, তারাও বাড়িতে রাখা গঙ্গা জল দিয়ে পুজো করতে পারেন। বিশ্বাস করা হয় গঙ্গা জল ঘরে রাখলে নেতিবাচক শক্তি দূরে থাকে এবং শুভ শক্তি আগমন ঘটে। অনেক পরিবারে আজও প্রতিদিন পূজার সময় গঙ্গা জল ছিটিয়ে ঘর পবিত্র করা হয়। চলুন এবার জানবো যে গঙ্গা পূজার দিনে কোন 5টি বিশেষ কাজ যা শাস্ত্র লোক বিশ্বাস অনুযায়ী শুভ বলে মনে করা হয়। চলুন জেনে নিই। প্রথম কাজটি হলো সূর্যোদয়ের আগে বা সকালে স্নান করুন। গঙ্গা পুজোর দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পবিত্র স্নান। যদি সম্ভব হয় গঙ্গায় স্নান করুন, আর যদি গঙ্গায় যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। স্নানের সময় ভক্তি ভরে বলুন ওং গঙ্গায় নমঃ। বিশ্বাস করা হয় এই দিনে পবিত্র স্নান শরীরের সঙ্গে সঙ্গে মনকেও পবিত্র করে। তবে মনে রাখবেন, শুধু শরীর ধোয়াই যথেষ্ট নয়, স্নানের সঙ্গে সঙ্গে মনের হিংসা, রাগ, অহংকার এবং নেতিবাচক চিন্তাও ত্যাগ করার সংকল্প নিতে হবে। দ্বিতীয়টি, মা গঙ্গার পুজো ও প্রদীপ প্রজ্বলন করা। যাদের বাড়িতে গঙ্গার ছবি বা গঙ্গা জল আছে তারা তার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। পুজোর সময় সাদা ফুল, তুলসী পাতা, ধূপ, প্রদীপ অর্পণ করতে পারেন। এরপর ভক্তি ভরে প্রার্থনা করুন, হে মা গঙ্গা, আমাদের পরিবারকে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করুন।
3 নম্বরটি হলো দান পুণ্য করা। শাস্ত্রে বলা হয়েছে দানং তপ পবিত্রম, অর্থাৎ দান মানুষের জীবনকে পবিত্র করে। গঙ্গা পুজোর দিনে নিজের সামর্থ্য অনুযায়ী দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দান হিসেবে দিতে পারেন চাল, ডাল, ফল, বস্ত্র, ছাতা বা জলপাত্র। গ্রীষ্ম ও বর্ষার সময় হওয়ায় তৃষ্ণার্ত মানুষকে পানীয় জল দেওয়াও অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। মনে রাখবেন, দানের পরিমাণ নয়, দানের মনোভাবই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 4 নম্বর কাজটি হলো গঙ্গা মন্ত্র জপ করুন। গঙ্গা পুজোর দিনে মহামন্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। যারা দীর্ঘ মন্ত্র জানেন না তারা সহজে একটি মন্ত্র জপ করতে পারেন। ওম শ্রী গঙ্গায় নমঃ 108 বার জপ করার চেষ্টা করুন। জপের সময় মনকে শান্ত রাখুন। মোবাইল ফোন, অপ্রয়োজনীয় কথা এবং অন্যান্য বিভ্রান্তি থেকে দূরে থাকুন। বিশ্বাস করা হয় এই দিনে গঙ্গা মন্ত্র জপ করলে মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং নেতিবাচক শক্তির প্রভাব কমে। 5 নম্বর, পূর্বপুরুষদের স্মরণ ও প্রার্থনা করুন। গঙ্গার সঙ্গে পূর্বপুরুষদের মুক্তির সম্পর্ক বহু পুরাণে বর্ণিত হয়েছে। তাহলে আপনি কি করবেন? 1 গ্লাস পরিষ্কার জল নিয়ে ভক্তি ভরে তাদের উদ্দেশ্যে প্রার্থনা করুন এবং বলতে পারেন, আপনাদের আশীর্বাদ আমাদের পরিবারের ওপর বর্ষিত হোক। এই প্রার্থনা আমাদের শিকড় ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি সুন্দর উপায়। গঙ্গা পুজোর দিনে বিশেষভাবে যা করবেন, অনেক আধ্যাত্মিক গুরু এই দিনে কয়েকটি অতিরিক্ত কাজের পরামর্শ দেন, যেমন বাড়ি পরিষ্কার রাখা, পুজোর স্থান সুগন্ধি ও পবিত্র রাখা, মিথ্যে কথা না বলা, কারোর সঙ্গে ঝগড়া না করা, পশু পাখিকে খাবার দেওয়া। এই ছোট ছোট কাজগুলিও পুণ্যদায়ক বলে মনে করা হয়। যে ভুলগুলো এই দিনে করা উচিত নয়, গঙ্গা পুজোর দিনে কিছু আচরণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে, যেমন কাউকে অপমান করা, অকারণে রাগ করা, অশ্লীল ভাষা ব্যবহার করা, মদ্যপান ও নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা, অন্যের ক্ষতি করার চিন্তা করা, কারণ এই দিনটি আত্মশুদ্ধি ও ভক্তির দিন। অনেকেই ভাবেন বড় বড় যজ্ঞ না করলে আশীর্বাদ পাওয়া যায় না, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে ভক্তি সবচেয়ে বড়। যদি আপনার হৃদয়ে আন্তরিকতা থাকে তাহলে একটি প্রদীপ, একটি ফুল এবং এক মুঠো ভক্তি যথেষ্ট। মা গঙ্গা ভক্তের হৃদয়ের ভাষা বোঝেন। চলুন এবার জানবো গঙ্গা পুজোর দিনে কী খাওয়া উচিত, কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত এবং বাড়িতে কোন জিনিস আনার পরামর্শ দেওয়া হয়েছে। চলুন প্রথমে জেনে নিই গঙ্গা পুজোর দিনে কোন খাবার গ্রহণ করা উচিত। সাত্ত্বিক খাদ্য মনকে শান্ত ও পবিত্র রাখতে সাহায্য করে। এই দিনে খেতে পারেন ফলমূল, দুধ ও দুগ্ধজাত খাদ্য, নিরামিষ ভোজন, প্রসাদ, তুলসীযুক্ত জল। এই দিনে কী খাওয়া উচিত নয়? আমিষ খাদ্য, মদ ও নেশাজাতীয় দ্রব্য, অতিরিক্ত ঝাল ও তামসিক খাবার এবং বাসি খাবার। বাড়িতে কী জিনিস আনবেন না, এটি খুব গুরুত্বপূর্ণ, তাই এটি খুব মন দিয়ে শুনুন। লোকবিশ্বাস অনুযায়ী গঙ্গা পুজোর দিন মদ বা নেশাজাতীয় কোনো দ্রব্য বাড়িতে না আনার পরামর্শ দেওয়া হয়, কারণ এই দিনটি পবিত্রতা, শুদ্ধতা এবং দেবী আরাধনার দিন। বিশ্বাস করা হয় যেদিন ঘরে দেবীর পুজো হয় সেদিন অশুভ ও তামসিক দ্রব্য ঘরে না আনাই ভালো। তবে মনে রাখবেন, এটি মূলত ধর্মীয় বিশ্বাস ও লোকাচারের বিষয়। বিভিন্ন অঞ্চল ও পরিবারের রীতি বিভিন্ন হতে পারে। গঙ্গা পুজোর দিনে বিশেষ সতর্কতা। এই দিনে কয়েকটি বিষয়ে নিজের বিশেষ নজর রাখুন। কাউকে কষ্ট দেবেন না, অযথা রাগ করবেন না, গরিব ও অসহায়দের সাহায্য করুন, গঙ্গা জল অপব্যবহার করবেন না, পরিষ্কার এবং পরিচ্ছন্নতা বজায় রাখুন। গঙ্গা পুজোর দিনে আধ্যাত্মিক শিক্ষা। প্রিয় ভক্তবৃন্দগণ, গঙ্গা শুধু একটি নদীর নাম নয়, তিনি হলেন প্রবাহের প্রতীক। তিনি আমাদের শেখান জীবনে যত বাধা আসুক থেমে না থেকে এগিয়ে যেতে। যেভাবে গঙ্গা পাহাড়, পাথর, বন ও জনপদ অতিক্রম করে সাগরের দিকে ছুটে যায়, তেমনি মানুষকেও তার লক্ষ্যের পথে এগিয়ে যেতে হবে। গঙ্গা আমাদের বিনয় শেখান, পবিত্রতা শেখান, দান শেখান এবং ক্ষমা শেখান। গঙ্গা পুজোর দিনের এই একটি সুন্দর প্রার্থনা পুজোর শেষে ভক্তি ভরে করতে পারেন। হে মা গঙ্গা, আমাদের জীবনের সমস্ত অশুভতা দূর করুন, আমাদের পরিবারকে সুস্থতা, শান্তি ও সমৃদ্ধি দান করুন, আমাদের মনকে পবিত্র করুন এবং সৎপথে চলার শক্তি দিন। মনে রাখবেন, শুধু আচার পালন করলে নয়, হৃদয়ের ভক্তি সবচেয়ে বড়। যদি আপনার মনে সত্যিকারের শ্রদ্ধা, দয়া ও পবিত্রতা থাকে তবে সেটি মা গঙ্গার কাছে সর্বশ্রেষ্ঠ। জয় মা গঙ্গে, হরে কৃষ্ণ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।